আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং বিষয় দেখাই। আমি যে জায়গায় বসে আছি জায়গাটি অনেক সুন্দর, ঠান্ডা শিশির বাতাস। তার থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গায় একটি পুকুরের উপরে ড্রাম সারি সারি আকারে বেঁধে বাঁশ দিয়ে শক্ত করে খুঁটি সিস্টেম করে এখন ওই জায়গায় একটি ভাসমান ঘর হবে, মুরগির খামার। আমার কাছে বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে এবং খুব সাশ্রয়। ড্রামের দাম কিন্তু কমে না। পরবর্তীতে 2-4-5 বছর পরে আবার ড্রামগুলো একই দামে বিক্রি করতে পারছে। মুরগির খামার হয় তাহলে মুরগির মলটা যদি সরাসরি পুকুরে চলে যায় তাহলে কিন্তু মাছের একটি খাদ্য হয়ে যাচ্ছে। এই জায়গায় কাজটি সব দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। তারপরে আছে এই জায়গায় জাম গাছে জাম হওয়ার পাকছে, সম্ভবত আপনাদেরকে দেখাতে পারছি না, ফোনটা এতটা ভালো না হওয়ার কারণে। জাম পেকেছে, তাহলে চলেন জাম খাওয়া যাক। এখন গাছে উঠবো আপনাদেরকে সাথে নিয়ে। এই যে জাম গাছে ওঠার জন্য মই ফিট করা হয়েছে, কারণ আমার পক্ষে মই ছাড়া ওঠা ইতিমধ্যে সম্ভব না। এই যে আমি গাছের উপরে অনেক রিস্ক নিয়ে গাছে ওঠা হয়েছে, কারণ অনেক বছর পরে গাছে উঠলাম আবার জাম খাওয়ার জন্য। এই যে জাম, পাকা পাকা জাম চোখের সামনে, অনেক সুন্দর লাগছে। হাত দিয়ে পেরে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, এখন আপনি সরাসরি জাম খেয়ে দেখায় আপনাদেরকে। সবই ঠিক আছে, জামও অনেক মজা, সব কিছু মিলিয়ে অসাধারণ। কিন্তু সমস্যা একটা, গাছে অনেক বান্দাইল, যেটাকে বলে পিঁপড়া, লাল পিঁপড়া, বিষ পিঁপড়া। কামড় দিলে প্রায় প্রচণ্ড ব্যথা করে। এই পিঁপড়ার জন্য আমি মন মতো কোনো জায়গায় যেতে পারছি না, যে কারণে আমার তাড়াতাড়ি নেমে যেতে হবে। তবে আমি আপনাদেরকে জাম টেস্ট করে দেখাই। গাছে উঠে হাতে পেরে খাওয়ার মজাই আলাদা। এই যে জাম, অনেক সুন্দর ভিউ। এবার নিচের এই যে নিচে বাঁশ দিয়ে ড্রাম দিয়ে যে ঘরের কথা বললাম ওই ঘর বানানো হবে। উপরে জাম গাছ, ঘরটা হলে অনেক সুন্দর লাগবে। এই যে জাম গাছের একেবারে উপরে নিজের হাতে জাম পেরে খাচ্ছি, কিন্তু দুঃখিত আমি ভিডিও দেখাতে পারছি না, কারণ এক হাতে ফোন, নিচে আবার পানি, পড়ে গেলে শেষ ভাই। জাম গাছের ডালও এত বেশি একটা সুবিধার নয়, যে কারণে আমি কিছু করতে পারছি না। দেখেন জাম, যে জাম পাকে নাই বেশি একটা, পাকতে একটু সময় লাগবে, কিন্তু হ্যাঁ পেকেছে। আমি নিজের হাতে নিয়ে খেয়েছি, অনেক জামই পেকেছে, কিন্তু একেবারে জাম পাকে নাই। এই যে এই জায়গায় কিছু পাকা জাম আছে। এখন আমি নিয়ে আপনাদেরকে খাওয়ার একটা ভিডিও দেখাচ্ছি, কিন্তু জাম হাতে পারতে পারছি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, কারণ আমার হাতে এক হাতে ফোন, আর এক হাতে জাম নিলে একটা প্রোটেকশন থাকে না, যদি হঠাৎ করে পড়ে যেতে পারি আমি। এই যে জামকে র্যাঙ্ক পকেটে রাখছি, জাম দেখাতে পারছি না, অনেক রিক্স। এই যে জাম অনেক সুন্দর, মনোমুগ্ধকর, সুস্বাদু। অনেকটা মিষ্টি। প্রচুর মজা জাম। এখন আমার গাছ থেকে নেমে যেতে হবে, কারণ প্রচুর পিঁপড়া, বান্দাই, অনেক কামড় খেলে তো ভাই বুঝে নেই। এই যে এই জায়গায় প্রচুর বিষ পিঁপড়া। গাছ থেকে নেমে গেলাম, গাছ অনেক পিঁপড়া ছিল। আজকের মতো এই জায়গায় সমাপ্তি। আল্লাহ হাফেজ। জাম পাকলে তারপর আরেকটি নতুন একটি ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।